শিরোনাম দিল্লিতে শেখ হাসিনার বক্তব্য নিয়ে ভারতের সাফ জবাব কি বলল মোদী সরকার। আসসালামু আলাইকুম, স্বাগতম নিউজবিডি 93-এর পর্দায়। আমি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিল্লি থেকে দেওয়া সাম্প্রতিক বক্তব্যকে ঘিরে নতুন করে আলোচনায় এসেছে বাংলাদেশ ভারত সম্পর্ক। সম্প্রতি দিল্লি থেকে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বক্তব্য দেন শেখ হাসিনা। সেখানে তিনি বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিভিন্ন মন্তব্য করেন এবং দেশে ফেরার বিষয়েও কথা বলেন। তার এই বক্তব্যের পর বাংলাদেশে ব্যাপক আলোচনা ও প্রতিক্রিয়া তৈরি হয়। এর মধ্যেই এবার বিষয়টি নিয়ে ভারতের অবস্থান পরিষ্কার করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, শেখ হাসিনার ওই মিডিয়া ইন্টারাকশনের সঙ্গে ভারত সরকারের কোনো সম্পৃক্ততা ছিল না। এমনকি তার বক্তব্যে করা মন্তব্যকেও ভারত সরকার সমর্থন করে না। ভারতের পক্ষ থেকে আরও বলা হয়েছে, অনুষ্ঠানটি আয়োজন বা পরিচালনার ক্ষেত্রে ভারত সরকারের কোনো ভূমিকা ছিল না। অর্থাৎ দিল্লিতে অনুষ্ঠানটি হওয়াকে ভারতের সরকারি অবস্থানের পরিবর্তন হিসেবে দেখার সুযোগ নেই, এমন বার্তাই দিয়েছে নয়াদিল্লি। তবে এই ঘটনাটি বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্কের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ শেখ হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করছেন এবং তাঁকে ঘিরে বাংলাদেশ ও ভারতের মধ্যে কূটনৈতিক আলোচনা ও টানাপোড়েন আগে থেকেই রয়েছে। বাংলাদেশ সরকারও শেখ হাসিনার দিল্লি থেকে দেওয়া বক্তব্য নিয়ে আপত্তি জানিয়েছে এবং বলেছে, এমন কর্মকাণ্ড দুই দেশের সম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এখন প্রশ্ন হচ্ছে, শেখ হাসিনাকে নিয়ে ঢাকা ও দিল্লির মধ্যে ভবিষ্যতে কূটনৈতিক সম্পর্ক কোন দিকে যাবে? বিশেষজ্ঞদের মতে, সামনে বাংলাদেশ ভারত সম্পর্কের ক্ষেত্রে শেখ হাসিনার অবস্থান, তার বক্তব্য এবং দুই দেশের পারস্পরিক স্বার্থ সবকিছুই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তবে ভারতের সর্বশেষ বক্তব্য